মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর থেকে নিখোঁজ সন্তানের সন্ধান পেতে এবার পুলিশের দ্বারস্থ হলেন মা ও বাবা। 3 দিন কেটে গিয়েছে, এখনো ছেলের কোনো খোঁজ নেই। বারবার মোবাইলে ফোন করলেও উত্তর মিলছে না, বন্ধ ফোন। ওই যুবকের নাম নিতাই বর্মন, বাড়ি বালুরঘাট থানার অন্তর্গত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিবরামপুর এলাকায়। অভিযোগ পেতেই প্রয়াগরাজে থানার সঙ্গে যোগাযোগ শুরু করেছে পুলিশ। অসহায় অবস্থায় পড়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বর্মন পরিবার। ফোনের লাইন তো সবকিছু বন্ধ করা আছে, এখান থেকেও কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না, ওখান থেকেও যে কন্ট্যাক্ট করবে সেও তো বন্ধ। এবার আমরা যথাযথ চাই যে ফিরে আসুক, যেখানে যে মুহূর্তে থাকুক। একদিনে কথা হয়েছিল ওই বন্ধুর সাথে, বলেছিল যে আমি রাতের বেলা ফিরবো, তারপরে তো আসেনি। আর বুধবারে না বৃহস্পতিবার না, সুইচ অফই সারাক্ষণ। থানায় ডায়েরি করা হয়েছে। হ্যাঁ, শোকের ছায়া নেমে পড়েছে চারিদিকে। বাড়ির লোকজন খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছে। বিল্ডিং লাইনের কাজ করে, শাটারিং রাজমিস্ত্রি এগুলাই। আমার ওটা ছোট ভাই হয়। কোথায় খুঁজবো ওখানে গিয়ে অত বড় মেলার মধ্যে? সূত্রের খবর, অনেকদিন ধরেই মহাকুম্ভে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন নিতাই। সেই মতো 27শে জানুয়ারি একাই বালুরঘাট থেকে পাড়ি দেন প্রয়াগরাজ। মৌনী অমাবস্যায় ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন বলে ঠিক ছিল। 29 তারিখে সেখানে স্নানও করে সে, এমনটাই পাড়ার বন্ধুকে ফোন করে জানিয়েছিল নিতাই। এরপর থেকে তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না বাড়ির লোকজন। এমনকি বাড়ির লোক বহুবার ফোন করলে ফোন সুইচ অফ বলছে। এর কিছুক্ষণ পরেই কুম্ভে মহা বিপর্যয় ঘটে। ঘটনায় প্রাণ হারায় কমপক্ষে 30 জন, আহত শতাধিক। ঘটনার পর থেকেই আর খোঁজ নেই নিতাইয়ের। গেছে হচ্ছে মঙ্গলবার রাতে, না সোমবারের রাতে, মঙ্গলবারের ট্রেন ছিল 3:35 থেকে মালদায়। ওই মঙ্গলবারের রাতে পৌঁছে গেছে 8টা-9টার দিকে। বুধবারে আমার হচ্ছে ওর সঙ্গে 11:55 AM এ কথা হয়েছে। ওই ফোন করছিল, 5 মিনিট 51 সেকেন্ড কথা হয়েছে ওর সঙ্গে। ও বলছে যে 3 ঘন্টা লাইনে দাঁড়াইছিল, ওর স্নান টান সব হয়ে গেছে, এখন কোথায় যাচ্ছে হেঁটে হেঁটে কোন মন্দিরে, হচ্ছে আজকে রওনা দিব, কালকে পৌঁছে যাবো। তারপর থেকে কোনো যোগাযোগ নাই। না না না, ফোন সুইচ অফ অনবরত। হ্যাঁ, অভিযোগ একটা নিখোঁজ ডায়েরি করা হয়েছে। এখন দেখা যাক প্রশাসন কতদূর কি করছে। এখন চাইছি যে কোনোভাবে হোক, যেভাবে হোক একটু যোগাযোগ হোক ওর সঙ্গে, কারণ ওর বাড়ির লোকও টেনশনে আছে। মহাকুম্ভ মেলায় দুর্ঘটনার পর থেকে দুশ্চিন্তা বেড়েছে পরিজনদের মাঝে। 3 দিন কেটে গিয়েছে, নিতাই ফেরেনি বালুরঘাটের বাড়িতে। কোথায় আছেন, আদৌ বেঁচে আছেন কিনা জানে না তার পরিবার। এমন অবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যেই সকলে। এরপরই ছেলেকে খুঁজতে পেতে অসহায় মা বালুরঘাট থানার দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ার পরই প্রয়াগরাজ থানার সঙ্গে যোগাযোগ শুরু করেছে পুলিশ। ওই যে কুম্ভ মেলা, না আর তো যোগাযোগ নেই। ওই তো বুধবারে হয়েছে, আসার কথা ছিল বৃহস্পতিবারে। আছে এখন কোনো যোগাযোগই হচ্ছে না। বাড়ি ফিরে আসুক। ছেলের দিনের পর দিন কোনো খোঁজ পাচ্ছেন না, কোথায় গেল, কেমন আছে কিছুই জানতে পারছেন না। যদিও এখন নিতাইয়ের কোনো খোঁজই দিতে পারেনি প্রয়াগরাজের পুলিশও। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।